এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নরকীয় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অঞ্চলটিতে হামলায় প্রতিনিয়ত নিহতের সংখ্যা বাড়ছে, এদের বেশিরভাগ নারী ও শিশু। ইসরায়েলি বর্বরতা নিয়ে এবার প্রকাশিত আরও একটি পরিসংখ্যান আঁতকে ওঠার মতো। মঙ্গলবার 17 ডিসেম্বর ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রায় 13,000 শিক্ষার্থী নিহত হয়েছেন। শুধু হত্যাই নয়, অনেককে ধরে নিয়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। তাদের কারাগারে আটকে রেখে করা হচ্ছে নির্যাতন। মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 13,000 ফিলিস্তিনি ছাত্র নিহত হয়েছেন। গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় তারা মারা গেছেন। দাপ্তরিক সংখ্যাটি 12,799 জন। তবে অনেক মরদেহ উদ্ধার সম্ভব না হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি। নিহত ছাড়াও অন্তত 20,942 শিক্ষার্থী আহত হয়েছেন। মন্ত্রণালয়ের হিসেবে বেশিরভাগ হতাহতের সংখ্যা গাজায়, তবে পশ্চিম তীরেও অনেকে নিহত হয়েছেন। এছাড়া অন্তত 598 শিক্ষক ও স্কুল প্রশাসক নিহত হয়েছেন। আহত হয়েছেন 3,801 জন। পশ্চিম তীরে কমপক্ষে 538 ছাত্র এবং 158 শিক্ষক ও প্রশাসককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বিষয়ে গাজার পরিসংখ্যান অস্পষ্ট। যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের ভবিষ্যৎ অজানা। আরও বলা হয়েছে, 425টি সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং তাদের ভবন বোমা হামলা করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার সাথে অধিভুক্ত 65টি শিক্ষা প্রতিষ্ঠান ইসরায়েলি সেনাবাহিনী বোমা বর্ষণ করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এর মধ্যে কয়েকটির ধ্বংসাবশেষেই কার্যক্রম চালানোর চেষ্টা করেছেন সংশ্লিষ্টরা। এদিকে ইসরায়েলি বাহিনীও প্রতিরোধের মুখে পড়ছে। সর্বশেষ দক্ষিণ গাজা উপত্যকায় স্বাধীনতাকামীদের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন কোম্পানি কমান্ডার। মঙ্গলবার 17 ডিসেম্বর ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, দক্ষিণ গাজায় এক যুদ্ধে তাদের 2 সেনা নিহত হয়েছে। এদের মধ্যে একজন রিজার্ভ ফোর্সের মেজর মশিকো ম্যাক্সিম রোজেনওয়াল্ড। তিনি নাহাল ব্রিগেডের একটি ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কোম্পানির কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। অপরজন সৈনিক, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এ দুজন কিভাবে নিহত হলেন তা জানায়নি সেনাবাহিনী। এর মধ্য দিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের মোট সংখ্যা 817 জনে পৌঁছালো।